জবাব হয়েছে, কিন্তু খেয়াল করেন সালামের জবাব হয়েছে, কিন্তু 5ই আগস্টের আগের, তাই 5ই আগস্টের পরের হল 16 বছরের অভ্যাস তো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নাউযু বিল্লাহি ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا وحده لا شريك له ونشهد أن سيدنا ونبينا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وعباد الرحمن الذين يمشون على الأرض هونا وإذا خاطبهم الجاهلون قالوا سلاما وقال أيضا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد جمال دل برابشد محمد خيالي عارف باشد محمد اللهم صل صل على سيدنا مولانا وعلى
وعلى آل سيدنا مولانا محمد আজকের ঐতিহ্যবাহী যশোর জেলার মনিরামপুর উপজেলার সাতক্ষীরা এবং যশোর জেলার সীমান্ত এই চাকলা জামিয়াতুল শহীদ হুসাইন রহমাতুল্লাহ আলাইহি বালক বালিকা এই মাদ্রাসার উদ্যোগে আয়োজিত তৃতীয় বার্ষিকী তাফসীরুল কোরআন মাহফিলের সম্মানিত সভাপতি হযরত উলামায়ে কেরাম, প্রধান অতিথি সহ বিশেষ অতিথিবৃন্দ, সুপ্রিয় এলাকাবাসী, পর্দায় মা বোনেরা, আপনাদের পবিত্র জবানের দোয়া পাওয়ার উদ্দেশ্যে সুম্মা সালাম অর্থাৎ আবারও সালাম পেশ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মহান আল্লাহ পাকের দরবারে লাখো কোটি শুকরিয়া যে আল্লাহ পাক দীর্ঘ একটি সময় পেরিয়ে মুক্ত বাতাসে, মুক্ত মনে, মুক্ত আকাশের নিচে আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন প্রচারের, আল্লাহর জমিনে আল্লাহর বাণী মানুষের কাছে পৌঁছানোর একটি সুবর্ণ পরিবেশ আমরা পেয়েছি। যে আল্লাহ পাক এই পরিবেশ দান করলেন তার শুকরিয়া সকলে পড়ি আলহামদুলিল্লাহ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার। এসব আওয়াজ এবং তাকবীর তাসবিহ 5ই আগস্ট 2024-এর আগের মতো হলে হবে না, কারণ এর আগে এমন একটা পরিবেশ আমরা অতিবাহিত করেছি, সত্যের সত্য, মহাসত্য, তারপরেও 4 দেওয়ালের মধ্যেও সহজে বলতে পারি নাই। ঠিক, সত্যের সত্য, মহাসত্য, সারা দুনিয়া যেটা জানে সত্য, এই মহাসত্য কথাটাও 4 দেওয়ালের মধ্যেও সহজে বা জোরে আমরা বলতে পারি নাই। আর মিথ্যার মিথ্যা, মহামিথ্যা গলাবাজি করে রাজপথে, রেডিও, টেলিভিশন এবং সংবাদ মাধ্যমগুলোতে গলাবাজি করে প্রচার করা হয়েছে দীর্ঘ 16টি বছর, এবং সেই মিথ্যা এবং মিথ্যার আওয়াজ এবং মিথ্যার সয়লাব সত্যের সত্য, মহাসত্যকেও দাবিয়ে রাখার চেষ্টা করেছিল। কি বলেন, ঠিক না ঠিক? কিন্তু আমরা বারবার শুনে এসেছি এবং শুনি, সেটা হচ্ছে যে আল্লাহ তাআলা কাউকে ছাড় দেন কিন্তু ছেড়ে দেন না। পৃথিবীর ইতিহাসে নেই কাউকে আল্লাহ তাআলা ছেড়ে দেন না। সময় দিছে, সেটা তার ব্যাপার। কার কতটুকুন সময় পৃথিবীতে দিছে ধরার জন্যে, ধরার আগে, সেটা কার, এটা তার ব্যাপার। ইন্না বাদশা রব্বিকা লাশাদীদ, কিন্তু আল্লাহ তাআলার ধরা এমন ধরা যে ফকসাবার কোনো কায়দাই নেই। আল্লাহ যখন ধরে তখন তার ফকসাবার কোনো সুযোগ আর সম্মানিত ভাইরা আমার, আজকের এই মাদ্রাসার নামকরণ এটা কেন আমি এখানে এসে জানতে চাইলাম। আওয়ামী দুঃশাসনের একটা নজির চাকলা গ্রামে, সেটা হচ্ছে যে হুসাইন নামে একটা ছেলে তাদের এই দুঃশাসন এবং তাদের বুলেটের আঘাতে শাহাদাত বরণ করেছিল। আপনি দেখুন যে 16টি বছর এইভাবে সারা দেশব্যাপী কত মানুষের জীবন তারা হরণ করেছে শুধুমাত্র ক্ষমতায় টিকে থাকার জন্য। কিন্তু ক্ষমতা কি কখনো স্থায়ী? পৃথিবীর ইতিহাস অর্থাৎ বিগত ইতিহাস থেকে যারা শিক্ষা গ্রহণ করে না,
তাদের পরিণতি সবসময় এভাবে হয়ে আসতেছে। মায়ের বিগত কত জালেম, কত অত্যাচারী, কত স্বৈরাচার, কত দুঃশাসন, কত ফ্যাসিবাদের ইতিহাস আমরা কাগজে কলমে ইতিহাসের পাতায় বইয়ের পাতায় পড়ি এসেছি, কি ঠিক না? কিন্তু জাতির সৌভাগ্য বলবো যে এই জাতি সেটা হাড়ে হাড়ে উপলব্ধি করবার মতো এবং সচক্ষে তার ইতিহাস এবং চরিত্র দিকে গেল। সম্মানিত ভাইরা আমার, বিগত ইতিহাস পর্যালোচনা করলে দেখা যায়, আমার জানা মতে বা সবাই বোধহয় স্বীকার করবেন যে পৃথিবীতে কোন স্বৈরাচার পতন এবং কোন দুঃশাসন এবং ফ্যাসিবাদ পতনের এত বড় ভয়ঙ্কর ইতিহাস আর কোথাও কোনো সময় সৃষ্টি হয়নি। যা হয়েছে ফিরাউনের পথে হয়ে গেছে, যা হয়েছে নমরুদের পথে হয়ে গেছে, কি বলেন ঠিক না বেঠিক? যা হয়েছে আবু জাহেলের পথে হয়ে গেছে, যা হয়েছে মির্জাফরের পথে হয়ে গেছে। কিন্তু আমরা গত 5ই আগস্ট কি দেখলাম? আমরা কি দেখলাম? একজন ব্যক্তি তার অপকর্ম বা তার কারণে এদেশ ছেড়ে পালিয়ে গেল। 300 সংসদ সদস্য কোথায় গেল? পৃথিবীর ইতিহাসে এরকম নাই। একজন ব্যক্তি পালিয়ে গেল, 300 সংসদ সদস্য পালিয়ে গেল, বুঝলাম শত শত উপজেলা চেয়ারম্যান তাদের ভোট পাক আর না পাক তারা কোথায় গেল? কয়েক হাজার চেয়ারম্যান তারা গেল কোথায়? শুধু কি তাই? আমেরিকার মতো জায়গায় সেখানেও যদি ক্ষমতার পালা বদল হয়, অল্প একটু সময়ের জন্য আইন শৃঙ্খলার অবনতি দেখা যায়। সব জায়গায় আইন শৃঙ্খলা একটু কি নড়চড় এবং অবনতি দেখা যায়। ঠিক ওই মুহূর্তটা আইন শৃঙ্খলা রক্ষার জন্য আইন শৃঙ্খলা বাহিনী শক্ত হাতে সেটা দমন করে, কি ঠিক না বেঠিক? কিন্তু আমরা কি দেখলাম এই বাংলাদেশে? যে তাদের অত্যাচার, অনাচার এবং এই দুর্বৃত্ত সমাজের এমন জায়গা পর্যন্ত পৌঁছে গেল, 5 তারিখে দেশ এবং জাতি এবং দলকে ফেলে রেখে সে পালিয়ে গেল। এই দেশটা এবং জাতি এবং এই একেবারে এই লোকজন কার হাতে তুলে দিয়ে গেল? অল্প একটু সময়ের জন্য নয়, বেশ 3 দিন পর্যন্ত এদেশের গভর্নমেন্ট ছিল না, সরকার ছিল না। তাহলে প্রশাসনকেও এমন নোংরা জায়গায় এবং এমন জায়গায় যে সে পালিয়ে চলে গেল যে প্রশাসনের লোকজনও পোশাক খুলে গামছা পরে পালাতে বাধ্য হয়েছিল, কি ঠিক না বেঠিক? সুতরাং এই অল্প সময়ের মধ্যে 3 দিনের মধ্যে 48 ঘন্টার মধ্যে যত ক্ষয়ক্ষতি হয়েছে, যত মানুষের প্রাণ চলে গেছে, এর জন্য দায়ী কে? 16 বছর শাসন করেছো তোমরা, 16 বছরে দেশ লুণ্ঠন করেছো তোমরা। হঠাৎ করে চলে গেলে তাহলে এই সময়ের জন্য কার কাছে এবং কার হাতে জিম্মাদারি দিয়ে গেলে? সুতরাং এই ক্ষতির দায় দায়িত্ব কে দেবে? সম্মানিত ভাইরা, কিন্তু আল্লাহ তাআলা ওই যে ছাড় দেয় কিন্তু কাউকে ছেড়ে পর্যন্ত ভাইরা আমার। হযরত আদম আলাইহিস সালাম প্রথম মানুষ, তার 2 সন্তান, 2 ছেলে হাবিল আর কাবিল। কাবিল জুলুম নির্যাতন করে বসলো তার সহোদর ভাই হাবিলের প্রতি। একটি বিবাহকে কেন্দ্র করে নিজের ভাইয়ের উপরে জুলুম নির্যাতন চালাতে চালাতে এক সময় হত্যা পর্যন্ত করে ফেলল। আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীর এই প্রথম স্বৈরাচার, প্রথম অত্যাচারী, প্রথম জালেম, তাকেও আল্লাহ তাআলা ছেড়ে দেয় না। সেখান থেকে ইতিহাস পর্যালোচনা হতে হতে কিয়ামত পর্যন্ত কোরআনুল কারিমেও শেষ কিতাব, সেখানেও তার নোংরা ইতিহাস বর্ণিত হয়েছে। সেখানে
দেখুন নমরুদ বিশাল ক্ষমতার অধিকারী। আল্লাহ রাব্বুল আলামিন যাকে ধরেন এবং ধরে বসেন কিছুই লাগে না, কারণ আল্লাহ তাআলার সব কাজে একমাত্র একটাই মাত্র মেশিন। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ তাআলার সব কাজের জন্য মেশিন কয়টা? কুন ফায়াকুন। সে মেশিনের নাম কি? কুন ফায়াকুন। আল্লাহ বলেন হয়ে যাও, সাথে সাথে হয়ে যায়, কিছুই লাগে না, সাজা গোজা লাগে না, অস্ত্র শস্ত্র লাগে না, কি বলেন, ট্রেনিং দেওয়া দেয়, কিছুই লাগে না। বাইরে আবার নমরুদের মতো এত বড় শক্তিশালী জালেমকে ধ্বংস করবার জন্য কত হাজার কত লাখ সৈন্য লেগেছিল। একটা মশা তাও খোড়া, একটা মশা তাও কি। বাইরে আবার ফিরআউনকে আল্লাহ তাআলা এমন কায়দায় ধ্বংস করলেন যে পানির নাম অপর নাম জীবন, যে পানির অপর নাম কি? জীবন। আর ফিরআউনের জন্য হলো কি? মরণ। ফিরআউনের জন্য কি? মরণ। পানির অপর নাম জীবন ঠিকই, কিন্তু নাকের উপরে উঠলে, নাকের নিচ পর্যন্ত থাকলে জীবন। এবার আসুন আবু জাহেল এত বড় শক্তিধর ক্ষমতাধর, বদরের যুদ্ধে সে মারা গেল, জাহান্নামের পথে সে চলে গেল। ইতিহাস কি বলে? নমরুদ কি বলে? আবু জাহেল বদরের যুদ্ধে অংশগ্রহণ করেছিল, সে যুদ্ধে রাসূল স্বয়ং হাজির ছিলেন। বড় বড় যোদ্ধারা, আমির হামজার মতো যোদ্ধা, শক্তিশালী ওমরের মতো যোদ্ধা, আবু বকরের মতো যোদ্ধা ওই বদরের ময়দানে হাজির ছিল না? ছিল না? ছিল। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন তার ক্ষমতা ওই বদরের যুদ্ধে ছোট্ট ছোট্ট দুটি বাচ্চা, মাআজ আর মুআওয়াজ, এক মায়ের পেটের দুই ভাই, দুটি নাবালক ছেলের হাতে আবু জাহেল ধরাশায়ী হয়ে গেল। সুবহানাল্লাহ পড়ে। রাসূলের লাগে নাই, ওমরের মতো বীরও লাগে নাই, আবু বকর ওসমান আলীর মতো বীরও লাগে নাই, হামজার মতো বীর লাগে নাই। ছোট্ট ছোট্ট নাবালক দুটি বাচ্চা দ্বারা আবু জাহেলের মতো ঘাতককে আল্লাহ তাআলা কি শিক্ষা দিয়ে দিলেন, ঠিক কিনা? আল্লাহর নবী পৃথিবীতে আসবার আগে 50 দিন আগের ঘটনা, বাইতুল্লাহকে ধ্বংস করবার জন্য, বাইতুল্লাহকে ধ্বংস করবার জন্য ওই আব্রাহা কাফের বাচ্চা, বিশাল সেনাবাহিনী, হাতি বাহিনী, হস্তি বাহিনী বলা হয়। আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল। রাসূল ঘাবড়িয়ে যান না, দুশ্চিন্তা করেন না, হতাশার কোনো কারণ নাই, কারণ আমি আল্লাহ তাআলা ওয়াদা করে রেখেছি, ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। সুবহানাল্লাহ বলেন। হে রাসূল, আপনি কি দেখেন নাই, আপনি কি শোনেন নাই? অর্থাৎ আমি জানিয়ে দিই, শোনেন, আপনি পৃথিবীর আসার অল্প কিছুদিন আগে বিশাল আব্রাহা শক্তিশালী বাহিনীকে তারবিহিম বিহিজারাতিম মিন সিজিল, আল্লাহ তাআলা তার আগেই বললেন কি, আমি পাঠিয়ে দিলাম একদল পাখি, আর এই ছোট্ট ছোট্ট পাখি তাদের উপরে পাথর নিক্ষেপ করে দিল। পাথর নিক্ষেপ করবার কারণে তারা কি হয়ে গেল? ফাজআলাহুম কাসফিন মাকুল। মাকুল মানে গোঘাসি। গোঘাসি বুঝেন? পশুরা, চতুষ্পদ জন্তু, এই যে পশুরা খাদ্য খাবার খাওয়ার পরে জাগর কাটে না, জাগর কাটার পরে পেটের মধ্যে যেটা হয়ে যায়, মানে ঘাস পাতা খোল চা দেন না কেন, একসাথে ভাজাই যেটা হয়, ওরই গায়ে গোঘাসি। বিশাল আব্রাহা বাহিনীকে
হাতি দিয়ে, ঘোড়া দিয়ে, মানুষ দিয়ে যা ছিল সব একসাথে। কি ওর মধ্যে কোনটা মানুষ আর কোনটা হাতি আর কোনটা ঘোড়া, ওই যেমন গোঘাসিটি কোনটা ঘাস আর কোনটা খৈল আর কোনটা ভাত বাঁচা যায় না, এই কায়দাই করে ছেড়ে দিয়েছিলাম। আমি হলাম সেই আল্লাহ। হায়দ্রাবাদ বিগত 16 বছর, 8 সাল থেকে 24 সাল, কি বলে মনে আছে? 9 থেকে 24, 8-এর পর থেকে 8 থেকে 24, এই যে এত বছর ধরে কত বড় বড় রাজনৈতিক দল, কত বড় বড় নেতা, কি বলেন ঠিক কিনা, আন্দোলন করে আসতেছে। এবং সেই স্বৈরাচার বিরোধী আন্দোলন করতে যে অনেক মানুষ জীবন দিয়েছে, হাজার হাজার মানুষ ক্রস ফায়ারে মারা গেছে, কি ঠিক কিনা? কত মানুষ জেলখানায় ঢুকে ঢুকে মারা গেছে। ইসলামী আন্দোলনের মূল নেতৃবৃন্দ তারা ফাঁসিকে মেনে নিয়েছে, তারপরেও কিন্তু এই স্বৈরাচারের, এই ফ্যাসিবাদের একটা পশম সোজা করা যায় নাই। এতে করে ওরা বুঝলো যে 41 বলে ভুল করেছে। 41 না, বোধহয় 1000 বছর এখনো থাকা যাবে। ভাইরা আমার, সীমা লঙ্ঘন করতে করতে এমন জায়গায় চলে গেল, আল্লাহ রাব্বুল আলামিন ঠিক সময় মতো তাদেরকে ধরে ফেলল। কোথায় গেল বড় বড় নেতা নেত্রী? কারো লাগলো না। তাদের বুলেটের সাথে মোকাবেলা করতে যে বুলেটও লাগলো না। তাদের অস্ত্রের সামনে তাদের দমন করতে যে অস্ত্রের প্রয়োজন হলো না। আল্লাহ রাব্বুল আলামিন ছোট্ট ছোট্ট বাচ্চাদেরকে দিয়ে মাত্র 36 দিনের আন্দোলনে 16 বছরের এই পাহাড় কিভাবে পালিয়ে গেল। এখন তো অনেকে অনেক দাবি করতেছে, হ্যাঁ দাবি শিখেছে। এই ছোট ছোট বাচ্চারা যে রাস্তায় নামলো, তাতে যে বড় বড়দের সমর্থন ছিল না তা তো না, কিন্তু কামটা করিলি কি তোমরা? একটা গুলি শুনি আমরা সব পালিয়ে গেছি, কি ঠিক না বেঠিক? আর এই বাচ্চাগুলো একটা মারা গেছে, সামনে আর 10টা হাজির হয়েছে। আল্লাহ তাআলা তাদেরকে এই খুলুসিয়াতকে কবুল করে নিয়ে এই জালেমের হাত থেকে জাতিকে আল্লাহ তাআলা রক্ষা করেছেন। আলহামদুলিল্লাহ পড়েন, আরো জোরে বলেন আলহামদুলিল্লাহ। বাইরে আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন ভূমিকায় সূরা আল ফুরকানের 63 নম্বর আয়াত আমি আপনাদের সামনে তেলাওয়াত করেছিলাম। পড়ুন আমার সাথে সাথে, ওয়া ইবাদুর রাহমানিল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনা ওয়া ইযা খাতাবহুমুল জাহিলুনা ক্বালু সালামা। একটু জিকির করে নেই আমরা আল্লাহর নামে, লা ইলাহা, জোরে জোরে। ওই যে আগেই বলেছি, ওই 5 তারিখের আগের মতো ম্যান মেরি চলবে না। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে। আমার কাছে শোনেনি। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। বারবার এই যে ছোট ছোট বাচ্চারা জীবন দিল, প্রায় 2000 পর্যন্ত হিসাবে এসে গেছে, তারা জীবন দিল। কয়েক হাজার পঙ্গত্ব বরণ করল, লেখাপড়া জীবনের মতো শেষ হয়ে গেল, হাত হারালো, পা হারালো। এই যুবকগুলোর সাথে আমরা কোনোদিন বেঈমানি করব নাকি? জোরে বলতে হবে। এই রক্তের সাথে আমরা বিশ্বাসঘাতকতা করব নাকি?
সুতরাং তাদের আন্দোলন ছিল বৈষম্য বিরোধী। আমাদেরকে শপথ নিতে হবে, ও ছেলেরা, তোমরা যে বৈষম্য দূর করবার দাবি নিয়ে জীবন দিয়েছ, এই বৈষম্য দূর করবার জন্য তোমরা যে রক্ত ঢেলেছ, আমরা শপথ নিলাম তোমাদের রক্তের সাথে বেঈমানি করব না। রাজি আছি তো আমরা? আরো জোরে রাজি আছি তো? কারা কারা রাজি আছে? দুই হাত তোলা দেখান। নারায়ে তাকবীর। বারবার তাহলে এবার খেয়াল করে শুনতে হবে, এই বৈষম্য বিরোধী আন্দোলন এর সাথে যদি আমরা বিশ্বাসঘাতকতা করে, এই হাজার হাজার তরুণ সেদিন কিন্তু আমাদের আসামি বানাইয়া দেবে। আমরা তো দুনিয়া ভোগ করতে পারি নাই, আমরা দুনিয়ার স্বাদ আর বেশি আর আমরা ভোগ করতে পারি নাই। এই জাতিকে উদ্ধার করবার জন্য জীবন রক্ত অকাতরে দিয়ে এসেছিলাম, কিন্তু ভবিষ্যতে সেই বৈষম্য তারা দেশে রেখে দিয়েছিল। আমাদের রক্তের সাথে জীবনের সাথে এরা বেঈমানি করেছে, সুতরাং আমরা করবো না। রাজি আছি তো? তাহলে ভাই আমার, এই বৈষম্য দূর যদি করা লাগে, আর বৈষম্যহীন সমাজ এবং রাষ্ট্র প্রতিষ্ঠার জন্যই কিন্তু আল্লাহর নবী পৃথিবীতে এসেছিলেন, ঠিক কিনা? আল্লাহর নবী তো এই বৈষম্য দূর করবার জন্যই তো এসেছিলেন। তদানীন্তন সমাজে, জাহিলিয়াতের সমাজে কত বৈষম্য, কত বৈষম্য। বাইরে আবার নারীরা স্বামী তো দূরের কথা, বাপের সম্পত্তি তো অংশীদার ছিল না, অংশী ছিল ওই সময়। বাইরে আবার যারা ক্ষমতাসীন থাকবে তাদের নিয়ন্ত্রণে জনসাধারণ চলতে হবে। না খাওয়াই রাখলে না খাওয়াই থাকতে, না খেয়ে থাকতে হবে। যেভাবেই তারা পরিচালনা করবে জনগণকে সেভাবেই চলতে হবে। কেউ খাদ্য খাবার ওপরে বসে খেয়ে শেষ করতে পারে না, নষ্ট করে ফেলে দেয়। নিচে একদল আশরাফুল মাখলুকাত মানুষ কুত্তার মতো দেখে চেয়ে থাকতো যে কখন খাবার ফেলে দেবে, তাই তারা খাবে। এই বৈষম্য দূর করবার জন্য আল্লাহর নবী পৃথিবীতে এসেছিলেন। আর এই কোরআনী সমাজ কায়েমের মাধ্যমে সেই বৈষম্য শুধু বক্তৃতায় ছিল, বিবৃতিতে ছিল না, আল্লাহর নবীর জীবদ্দশায় সমাজ কায়েম করে দেখিয়েছে। আল্লাহর নবী এই জীবদ্দশায় এই সমাজে তা প্রতিষ্ঠা করে দেখাইছেন না দেখায়নি? দেখাইছেন। এজন্য আবার বৈষম্য বিরোধী সমাজ যদি আমরা করতে চাই, বৈষম্য মুক্ত রাষ্ট্র যদি আমরা করতে চাই, সন্ত্রাস মুক্ত, মাদক মুক্ত সমাজ যদি আমরা দেখতে চাই, তাহলে জাতীয় সংসদে মমতাজের দিলে হবে নাকি? না। জাতীয় সংসদে যদি মমতাজের দেওয়া হয়, তাহলে অশ্লীল গান বাজনা দিয়ে যুব সমাজকে ধ্বংস করার আইন ছাড়া অন্য কোনো আইন কামনা করা যায়? বিগত জাতীয় সংসদ কিভাবে অপবিত্র করা হয়েছে বাইরে, 5 তারিখের পরে তালাশ করে করে দেখা যায় একজন এমপি মন্ত্রীর বাড়িতে কাড়ি কাড়ি মদের বোতল, কাড়ি কাড়ি মদ। মাদক মুক্ত সমাজ যদি আমরা কায়েম করতে চাই, তাহলে ওই সংসদ ভবনে যার মাদকের সাথে সম্পর্ক নাই এরকম ব্যক্তিকে পাঠানো লাগবে। কি বলেন ঠিক কিনা? দুর্নীতি মুক্ত সমাজ যদি আপনি চান, তাহলে দুর্নীতির সাথে দূরতম সম্পর্ক যার নেই এবং প্রমাণিত কখনো হয় নাই এমন ব্যক্তিকে যদি ওই জায়গায় পাঠাতে পারেন, তাহলে দুর্নীতির বিরুদ্ধে কঠিন আইনের জন্য সেই যথেষ্ট হয়ে যাবে। সে একজন দুজন পাঠালেই হবে? একজন দুজন পাঠালেই হবে না ভাইরা আমার। তাহলে 151 জন। ভাইরা আমার, সূরা ফুরকানের 63 নম্বর আয়াতের প্রথমেই আল্লাহ তাআলা বললেন যে আল্লাহর রহমত প্রাপ্ত বান্দা কারা, রহমানের বান্দা কারা। এই বাদামালা, তুমি এর মধ্যে লিখছো কেন? এটা ঠিক না তো। ওটা ওটা আগে ওটা এর মধ্যে সরকারদের মধ্যে বাদাম লিখে বেড়ে অধিক বেশি পোষাচ্ছে। হাঁটা
এই আপনারা প্রশ্রয় দিচ্ছেন কেন? এখানে রাখতেছেন কেন? এর মধ্যে এর ভিতরে ফেরি করে বেড়াবে পাইছেন নাকি? যতদিন পর্যন্ত এই ইসলামী জলসা, তাফসীর মাহফিল বলেন, ওয়াজ মাহফিল বলেন, এই বিনোদন বন্ধ না হবে, যতদিন পর্যন্ত বক্তা কেন্দ্রিক বন্ধ না হবে, ততদিন পর্যন্ত এই জাতির কবলে কখনো কল্যাণ হবে না। এটাকে গান বাজনা থিয়েটারের মতো অনুষ্ঠানের মতো যতদিন পর্যন্ত এর থেকে দূরে আপনারা না থাকতে পারবেন, আমরা থাকতে না পারবো, ততদিন পর্যন্ত এর কোনো বরকত নেই। কি একটা সমস্যা আছে ভাই, আমার ভাই তার সাথে তাল দিয়েন না। একা একা করতেছে, এবার তাল দিলে আরো বেশি লোক আপনারা করবেন, এটা আর যন্ত্র। সুতরাং ওয়াজ মাহফিল, তাফসীর মাহফিল গুলো হয়েছে আমাদের এটা বিনোদন, এটা বিনোদন। কারা কত টাকা দিয়ে বক্তা আনতে পারে, হ্যাঁ, সেই নাম ভাঙাই সারা গ্রাম শেষি, ছেলেপিলিগুলো হাঁটাই, কমিটির লোক হাঁটাই, পাততলা খয়নে করি, হাজার হাজার টাকা গ্রাম থেকে কালেকশন করি, একজনের পকেটে দেয়, গোপ করে গিয়ে বেরিয়ে দেয়। এই সিলসিলা যতদিন দূর না হবে, কোরআন হাদিস থেকে হেদায়েতের কোনো মূল্য নাই। সম্মানিত ভাই আমার, এই বাবা একটু তুমি একটু মাথা ঠান্ডা করো, তুমি মাথা ঠান্ডা করো, তুমি মাথা ঠান্ডা করো। তুমি শোনেন, যতদিন পর্যন্ত আমাদের এই আকর্ষণে মাহফিলে না আসবো, যতদিন পর্যন্ত কোরআন হাদিসের প্রতি আকৃষ্ট আমরা না হব, আল্লাহর কসম, ততদিন পর্যন্ত আমার মনে হয় এগুলোর মাধ্যমে গুনাহই হতে পারে, সবে তো প্রস্তায় আসতে পারে না। ভাইরা আমার, এখানে সূরা আল ফুরকানে অনেকগুলো গুণের কথা বলেছেন, যে রহমত প্রাপ্ত বান্দাদের অনেকগুলো গুণ আছে। তার প্রথম গুণ হলো যে ইয়ামশুনা আলাল আরদি হাওনা, তারা জমিনে তার জীবন যাপনটা হয় নিরহংকার, অহমিকা মুক্ত, কোনো প্রকার গর্ব, অহংকার, তাকব্বরি তাকে স্পর্শ করতে পারে না। সেই হলো আল্লাহর প্রিয় বান্দা। আমরা কি রহমানের বান্দা সবাই হতে চাই? আরো জোরে বলেন, আমরা কি রহমানের বান্দা হতে চাই? আল্লাহর রহমত না পেলে কি জান্নাতে যাওয়া যাবে না? জানা যাবে না। তাহলে রহমত আমরা পেতে চাই, তাহলে আমাদের প্রথম শপথ হবে যে আমরা আল্লাহ তাআলা আমাদেরকে যেখানে যে অবস্থায় রাখুন না কেন, কোনোভাবেই আমার ভিতরে আমি কোনো অহমিকা এবং অহংকার স্থান দেব না। কি এই ওয়াদা কি আমরা করতে পারি? আচ্ছা, গর্ব অহংকার করি কেন? গর্ব অহংকার করবার মতো কোনো উপায়, কোনো উপাদান আপনার আমার মধ্যে আছে? চেহারাটা একটু সুন্দর, চেহারা তোমার সুন্দর, তো চেহারা কি ওই রকম থাকবে নাকি সব দিন? টাকা পয়সা দুটো বেশি হয়েছে তাই তো কি সবসময় থাকবে না? বড় একটা চেয়ার পাইছাও, ওকে থাকবে নাকি? ওই যে চলে, হ্যাঁ বলে ওই যে চলে গেল। উনি আছেন হিন্দুস্থান, কি বলেন? আর ওই হিন্দুস্থানে বসে বসে পোক দিচ্ছে, আর এই দেশের পাগল কটা নাচতেছে। গুলিস্থানে কষণও খেয়েছে, গুলিস্থানে, কথা বুঝতে পেরেছে? উনি হিন্দুস্থানে বেশি পাম দিচ্ছে, আর এরা গুতন খাচ্ছে গুলিস্থানে বেড়ি বেড়ি। আন্দাজ পেয়েছে না? পৃথিবীর ইতিহাস দেখো যে এভাবে যারা পতিত হয়, এভাবে যারা পতন হয়, দেশের উন্নয়ন হোক আর না হোক, দেশের অন্য কোন দিকে যাবে আমরা ভবিষ্যৎবাণী করতে পারি না। আবারও অন্য স্বৈরাচার আসতে পারে, এটাও ঠিক, কিন্তু তোমাদের ঘাড় ফেরানো এখন বহু বছর এবং আজীবনও হবে কিনা তাই যেই ভাবো। ইতিহাস তাই বলে, এভাবে পতন হওয়ার পরে অত সহজ নয়। বরং তাদের এই শেখ হাসিনাকেই আমি ধন্যবাদ দেবো। 1981 সালে দেশের মাটিতে এসে যে ওয়াদা করেছিল 100% তা পূরণ করিস। যে জাতি তো মনে রাখে না, কি ওয়াদা করিল বলেন তো? শেখ হাসিনা ওই দিনই বলেছিল যে দীর্ঘ সময় আমি প্রবাসী জীবন, আমি আমার দেশে আসতে পারি নাই,
আমার বাবা, আমার মা, আমার ভাই, আমার আত্মীয় স্বজনকে যারা হত্যা করেছে, যে জাতি আমার বংশকে নিবংশ করেছে, এই জাতিকে আমি কখনো নিশ্চিন্তে এবং সুখে স্বচ্ছন্দে থাকতে দেব না। এতে কি আওয়ামী লীগ বাদ আছে? ওনার কথার মধ্যে কি আওয়ামী লীগ বাদ ছিল? আওয়ামী লীগের ভাইরা কথাটা ভালো করে মনে রাখো। শেখ হাসিনা ভালো করেই জানে যে তার বাবারে হত্যা করেছিল কারা। শেখ হাসিনা ভালো করেই জানে যে কি বলেন তার ভাই ভাগ্যর আত্মীয় স্বজন কি বলেন। এখানে ডিস্টার্ব হচ্ছে তো, চোখে দেখি কারা হত্যা করেছিল? ওরা কি বলেন, ওরা তো রাজনৈতিক কারণে শেখ হাসিনা শিখাই দিয়েছে তাই ওরা বলে। কিন্তু শেখ হাসিনা যদি বলে যে আওয়ামী লীগের লোকের আমার বাপের মেরিল প্রতিশোধ নেবো, তাহলে কি ওর রাজনীতি করার জায়গা পেত? সুতরাং সেই আওয়ামী লীগের ঘাড়ে চেপেই সে তার প্রতিশোধটা এমনভাবে নিয়েছে। আওয়ামী লীগ এবং তার নেতা কর্মীদেরকে এবং তাদের ভক্তদেরকে জনগণের মুখোমুখি এমন এক জায়গায় যেয়ে চম্পট দিয়েছে যে এইবার বোঝ, আমার বাপের হত্যা করলি তোরা, আমার বাপের উপর রক্তের উপর দিয়ে যে সংসদ গঠন এবং মন্ত্রী পরিষদ গঠন প্রেসিডেন্টের শপথ গ্রহণ করেছিলি তোরা, অন্যেরা না। কিন্তু তোদের নাম এই জন্য করতে পারি নাই, তাহলে আমি থাকবো কোথায়? সারা দুনিয়া জানে মুশতাক আহমদের নেতৃত্বে, সারা দুনিয়া জানে মালিক উকিল বীর জাফর বলল, সারা দুনিয়া জানে আওয়ামী লীগের একজন লোক সেদিন চোখের পানি ফেলে নাই। সারা দুনিয়া জানে আওয়ামী লীগের লোকজন যেই সেদিন সংসদ গঠন করেছিল, শেখ হাসিনা বুঝি জানে না? তোমরা তো নাইসলি তার কথায়। সেই প্রতিশোধে সেনেছে যে এদেরকে আমি জীবনে সুখে থাকতে দেব না, এমন করেই আমি ছাড়বো। তা না হলে তোমার ভক্ত যদি হবে, দল ভক্ত যদি হবে, দেশ ভক্ত যদি হবে, জাতির ভক্ত যদি হবে, তাহলে স্বৈরাচার এরশাদ পতন হয়েছিল এই আন্দোলনের মুখে, কিন্তু দেশ ছাড়ে নাই। কি বলেন ঠিক কিনা? আর কি কায়দায় তোমাদের না বলি কই সেজদায় ফেলিতে ইমাম চটাং আছে না একটা গল্প, জোর করি লাগাইতেছে সেজদা। হ্যাঁ, সেজদায় যাইয়ে ইমাম দেখতে সেজদায় বুড়ি করে কি হইলো সুবহান রাব্বিয়াল আলা পড়তে দুই এক সবার হাইলে খবর নেই। এক চালাক লোক উঠি বলে কি রে ইমাম কিতে কি হলো, সেই জায়গাতে তখন তাড়াতাড়ি বলি ওরা পিঠ বাজার চাইছে, ওট সে হুজুর ওদিক এটি যাতে চালাক সম্মানিত ভাই আমার, গর্ব অহংকারের কিছুই নেই। চেহারা নিয়েও করা যাবে না, কারণ চেহারা চিরদিন সমান, অর্থ সম্পদ চিরদিন সমান, ক্ষমতা কি চিরদিন থাকে? এই যে বললাম আজকে দেখেন আল্লাহ তাআলা বললেন যে আমি মানুষকে সৃষ্টি করেছি বড্ড অসহায়, বড্ড দুর্বল করে। খলাকাল ইনসানু যায়ীফা, সব সৃষ্টির চাইতে অসহায় এবং দুর্বল করে সৃষ্টি করেছি, সে হলো মানুষ, যেন মানুষ অহংকারী না হয়। আমি মানুষকে সৃষ্টি করেছি পচা কাদা মাটি শুকিয়ে খটখটি বানাইয়ে, তারপরে গিয়ে আমি আকৃতি বানিয়ে রূপ ভুগে তারে আমি মানুষ কেবল কি করেছি, মানুষ হিসেবে সৃষ্টি করেছি। পচা কাদা, দুর্গন্ধ কাদা। ভাইরাবার, কোনোদিন কি আমরা খেয়াল করেছি যে মানুষের দেহের কোনো একটি অংশ, মানুষের অঙ্গ প্রত্যঙ্গের কোনো একটি জায়গা খরু বা সুগন্ধযুক্ত আছে? হ্যাঁ আছে? তাহলে এত গর্ব অহংকার করার কেন? একটা ফুল কত সুন্দর সুগন্ধ, সে আল্লাহ সৃষ্টি। আর তোমার গা একটু বেশি ঘামলি বউ বলে কাজ যাচ্ছে না, বলে শরীর দিন গোল করে যাও। কি এত অহংকারী করো তুমি? কি এত অহংকারী করো? যে ফুল ছোট বাচ্চারাও পর্যন্ত আকৃষ্ট হয়ে ছিটে যায়, সেটা তো আল্লাহর সৃষ্টি। তুমিও আল্লাহর সৃষ্টি। কাজ কাম করি গা ঘামি বেশি গন্ধ বেরিয়ে দিচ্ছে, বউটাকে তুমি এত সরো অধিকারী গোসল করিয়ে শিখে যাও। এই তো তোমার কেতানি। কিসের অহংকার তোমার? কিসের অহংকার? এরপর নাক দিয়ে যদি কিছু বাইর হয়, কানটাও যদি কিছু বাইর হয়, লোমের গোড়া দিয়ে যদি কিছু বাইর হয়,
প্রসাব পায়খানার রাস্তা দিয়ে বাইর হলে এটা তোর বলাই লাগে না। সুতরাং ও মানুষ, তুমি গর্ব অহংকার কোন কারণে করো? আর গর্ব অহংকার যারা করে না তারাই হলো আল্লাহর প্রিয় বান্দা। ক্ষমতার অহংকারী তো আমরা তো দেখলাম, স্বচক্ষে দেখলাম। ইতিহাস আর আমাদের পড়া লাগবে না। আমাদের এই যুগের ইতিহাস পরবর্তী যুগের ছেলেমেয়েরা কি বলেন, হ্যাঁ, পরবর্তী প্রজন্মরা এই ইতিহাস পড়বে। স্বৈরাচার পিছনেরও সব স্বৈরাচার সব তলায় চলে যাবে। কি ঠিক না বেটি? ভাইরা আমার, আজকের দেখেন সেই আওয়ামী দুঃশাসনের শিকার এই গ্রামের কৃতি সন্তান মাসুম একটি বাচ্চা শহীদ হোসাইন, তার রুহের মাগফিরাতের উদ্দেশ্যে অথবা তার নামটি স্মরণে রাখার জন্যে একটি মাদ্রাসা প্রতিষ্ঠিত হয়েছে। সকলে বলেন আলহামদুলিল্লাহ, আরো জোরে বলেন আলহামদুলিল্লাহ। সেই মাদ্রাসার জন্যে আপনাদের কিছু আর্থিক সহযোগিতা দিতে হবে। আমি ওই যে গতানুগতিক পেশাদার কিছু বক্তা, কালেকশনের বক্তা থাকে, আমার কেন কালেকশন করতে বলে আমি জানি না। কালেকশন করা ইনিয়ে বিনিয়ে এটা আমার কখনো অভ্যাস না, আর আমার এটা আমি পছন্দও করি না। কারণ আল্লাহ তাআলা সকলের পয়সা কিন্তু ভালো কাজে আল্লাহ কবুল করে না। শত ইচ্ছা থাকলেও আপনি দিতে পারবেন না যদি আল্লাহ বলে যে তোর অর্থ সম্পদ আমি নেব না। আর যার অর্থ সম্পদ আল্লাহ তাআলা কি বলে ভালো কাজে ব্যয় করে, তার পকেট থেকে টাকা পড়ে সুসুল করে বেরিয়ে যায়। সুবহানাল্লাহ বলে। এক জায়গায় মুসলমান দুর্বল এবং বড্ড অসহায়, সেটা হলো টাকার কাছে, পয়সার কাছে। হুজুর ওয়াজ করেন, সারা রাত শুনবো, ওয়াজ যা ভালো লাগছিল তাতে আরো নাই 2 ঘন্টা বলেন, কিন্তু এইবার কি সর্বনাশ করলেন, এইবার তো উঠতে হয়। এবার অনেকে দেখবেন পেশাব ফেরার নাম করে উঠবেন, বিড়ি খাওয়ার নাম করে উঠবেন, পান খাওয়ার নাম করে উঠবেন, একটা সিঁদুরে উঠে চলে যাবে। সম্মানিত ভাইরা, প্রধান বক্তব্য করবেন। ব্যক্তিগতভাবে ফেসে ফেসে আমার পরিচয় নেই, কত দূর থেকে কীভাবে এইছেন আমার জানাও নেই। এই জন্য পরিবেশ নষ্ট করা যাবে না। এটা আমার ডিস্ট্রিক্ট, আমার থানা না হলেও পার্শ্ববর্তী ডিস্ট্রিক্ট, পার্শ্ববর্তী থানা, আমার একটা হক আছে, আমার একটা দায়িত্ব আছে। সেই হিসেবে পরিবেশ নষ্ট করা যাবে না। আমি কর্তৃপক্ষের কাছে বলছি, আপনার কিছু লোককে রেডি করে ভিতরে ঢোকাই দিতে হবে, কারো উঠতেই সুযোগ দেওয়া যাবে না। একটা হাদিসের কথা শোনেন, কোনো খারাপ কাজের সূচনা যদি কেউ করে, যেমন কাবিল করেছিল প্রথম জীবনের হত্যা। কে করেছিল? কিয়ামত পর্যন্ত যত হত্যা হবে সব হত্যার দায় দায়িত্ব একা কাবিলকে নিতে হবে, নিজেরটাও নিতে হবে। আর যত লোকে হত্যা করবে তার স্ব হত্যার দায় দায়িত্ব সে নেবে। কারণ সূচনা করেছিল কে? এজন্যে ভালো কাজের সূচনা যারা যে করবে, এই দেখা দেখি যত লোকে ভালো কাজ করবে, কি বলেন, নিজে ভালো কাজ যেটা করেছে তার নেকি তো সে পাবেই, আর দেখা দেখি এবং উৎসাহ উঠবে, আর অন্য যারা করেছে তাদেরও নেকি সমষ্টি সে পাবে। সুবহানাল্লাহ পড়েন। এই জন্য আপনার পয়সা দেওয়া দরকার নাই, কিন্তু উঠে পরিবেশ নষ্ট করবেন না। একজন আপনি উঠলে আর একজন ফুসফুস করছিল, হয়তো লজ্জা করছিল, আপনার দেখা দেখি সে উঠে চলে যাবে, দরকার নেই। আপনার পয়সা যদি আল্লাহ কবুল করেন, পকেট তো অবশ্যই বাইর হবে। এজন্য ভাইরা আমার, ওয়াজ মাহফিল শুনতে মানুষ কিন্তু হাজার হাজার লক্ষ লক্ষ টাকা নিয়ে আসে না। 2-1 পয়সা, 2-1 টাকা, 2-10 টাকা, 20 টাকা, 100 টাকা, 500 টাকা পকেটে থাকতে পারে। কি সুতরাং আজকের আমরা পকেটটাকে উজাড় করে দিয়ে যদি আল্লাহর সামনে পেশ করতে পারি, এই দানটাই হবে সর্বোৎকৃষ্ট। টাকা যদি 5টাও হয়, এই দানটা হবে সর্বোৎকৃষ্ট। টাকা যদি মাত্র 2টোও হয়, আর যদি পকেটে না থাকে, এটাই হবে সর্বোৎকৃষ্ট। হ্যাঁ, ওখানে মেয়েরা আছে, কালেকশনে মেয়েরা যাবে না? ওখানে আছে মেয়েরা। সেই কথা বলছি। আমার মা এবং বোনেরা, একটা মাহফিলে এত আলোচক, এত বক্তা হলে তো সময় পাওয়া কঠিন। মা বোনদের একটা হক আছে। মা বোনদের জন্য, পুরুষদের জন্য একই হক, কিন্তু স্পেসিফিক কিছু কথাবার্তা পুরুষদের জন্য আছে, মেয়েদের জন্য আছে। যে আলহামদুলিল্লাহ একটা ছোট বাচ্চা দেখেন 100 টাকার একটা নোট দিয়ে গেল, আল্লাহ তুমি কবুল করে নাও, এবং তার দানের বিনিময়ে তার আব্বা আম্মারে তুমি মাফ করে দাও। একজন ভাই 500 টাকা দিছি, আল্লাহ তুমি কবুল করে নাও। 200 টাকা ময়দানে ফেলেনি পেয়েছে, মালিক যদি না পাইতে এখানে আলহামদুলিল্লাহ। শোনেন একটি ঘোষণা, ময়দানে 200 টাকা পাওয়া গেছে। টাকার অঙ্কটাও বললাম, পরিমাণও বললাম।
তবে নোট বলি নিয়ে যেতে হবে কর্তৃপক্ষের কাছ থেকে। নোটটা বলতে হবে যে কয় টাকার নোট মিলিয়ে আপনার 200 টাকা, ঠিক আছে? এই 200 টাকা জমা থাকলো কর্তৃপক্ষের কাছে। কি এই 200 টাকা ময়দানে পাওয়া গেছে, ওনারা বলছেন না সরাসরি এটা হবে না, ঘোষণা দিতে হবে মালিক পাওয়া গেলে সেই হলো হকদার। কি আর মাদ্রাসায় 40 টাকা পাওয়া গেছে। মাদ্রাসায় ও মাদ্রাসায় আরো কিছু টাকা পাওয়া গেছে 40 টাকা। হ্যাঁ, সেটাও আপনারা এখানে এটা গেল জমা থাকবে, আপনার টাকার পরিচয় নিয়ে যাবেন। সম্মানিত ভাইরা আমার, এজন্য আমরা যদি পকেটটা উজাড় করে দিতে পারি, পকেটটা ফাঁকা করতে পারি, এই দানটাই হবে আল্লাহর কাছে সবচাইতে কি ভাইরা আমার। তাবুকের যুদ্ধে আল্লাহর নবী যখন সাহাবায়ে কিরামদের কাছে অনুদান আর্থিক সহযোগিতা চাইলেন, টাকার পাহাড় হয়ে গেল আটার পাহাড়, জবের পাহাড়, থালা বাসনের পাহাড়, অর্থাৎ কম্বলের পাহাড়। যারা যা পেরেছে দিয়েছে, পাহাড় পাহাড় পরিমাণ অনুদান আল্লাহর নবীর দরবারে হাজির হয়ে গেল। হযরতে জিবরিল আমিন এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই ময়দানের সব দানকে আল্লাহ তাআলা পছন্দ করেছেন, তবে সবচাইতে বেশি পছন্দ যে দানটা করেছেন এটা এখনো ময়দানে আসে নাই। কথা বলেন না? সব দানই আল্লাহ পছন্দ করেছেন, কিন্তু সবচেয়ে বেশি পছন্দ করেছেন যে দানটা, এই দানটা কিন্তু এখনো ময়দানে আসে নাই, আসতেছে পথে। আল্লাহ নবী কৌতূহলী হয়ে লক্ষ্য করতে থাকলেন, ওই কর্নার দিয়ে একটা জরাজীর্ণ পোশাক, ময়লা ছেঁড়া ছোট জামা কাপড় গায়ে দিয়ে ভিতরে ঢুকে পড়ল। আল্লাহর নবী লক্ষ্য করে দেখলেন লোকটা আস্তে আস্তে করে হাঁটতে হাঁটতে যেখানে আটার গাদা করা, আটার স্তূপ করা, ওই জায়গায় দাঁড়িয়ে ভিতরে একটা পর্দার মতোকে ঢোকাইয়া দিলেন। আল্লাহর নবী সাহাবায়ে কিরামদের দিয়ে লোকটারে ডাকাইয়া আনা হলো, বলা হলো, তুমি কি জন্য এসেছো? আর এই কাজটা আমি দূর থেকে দেখেছি, তুমি এই কাজটা করলে কেন, কি ঘটনা খুলে বলো। লোকটি তখন বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার অর্থনৈতিক অবস্থা হলো প্রতিদিন ভোরবেলা ফজর পরে আমি কাজের সন্ধানে বাইর হয়ে যাই। যদি সারাদিন খুঁজে খুঁজে একটা কাজ পাই, সেই কাজের বিনিময়ে যেটা হয় ওই দিন আমার বাল বাচ্চা নিয়ে সংসার চলে। যদি কোনো দিন কাজ আমার না জোটে, সেদিন আমার বউ বাল বাচ্চা, আমার বৃদ্ধা মা আমার না খেয়ে থাকতে হয়। প্রতিদিনের মতো আজকের ফজর বাদে কাজের সন্ধানে বাইর হয়ে গেলাম। ময়দানে কাজ খুঁজতে খুঁজতে ছোট্ট একটি কাজ পেলাম। সেই কাজের বিনিময়ে এক পোটলা আটা পাইলাম। সেই আটাটা নিয়ে যখন বাড়িতে আসলাম, বিবি আমারে বলে, স্বামী গো, আল্লাহর নবী ইতিমধ্যে একটা ঘোষণা দিয়েছেন, তাবুক যুদ্ধে 3 পরাশক্তি রোম, পারস্য, সিরিয়ার 3 লক্ষ সেনাবাহিনীর মোকাবেলায় মুসলমানদের যুদ্ধ হবে। মুসলমানদের অস্তিত্ব থাকবে কি থাকবে না, ইসলামের অস্তিত্ব থাকবে কি থাকবে না, এমন একটি মুহূর্তে আর্থিক সহযোগিতা চাইছেন। ও প্রাণের স্বামী গো, আমরা গরিব হতে পারি, অসহায় হতে পারে, কিন্তু আমাদের সাধ্যমতো কিছুই কি আমরা করতে পারি না। অনভিজ্ঞ স্ত্রীর এই আবেদন শুনে আমরা ভাবনা চিন্তা করতে লাগলাম, কি করা যায়। এই এক পোটলা আটা ছাড়া সম্বল আমাদের কিছুই নাই। সুতরাং এটা যদি আজকের দেয়া দেয়, তাহলে আবার ছোট ছোট বাল বাচ্চা, আমরা নিজেরা, আমার বৃদ্ধা মা না খেয়ে থাকতে হবে। আবার যদি না দেই, জীবনে আর সুযোগ পাবো কিনা জানি না। আল্লাহর নবীর চাহিদা পূরণ করতে পারবো কি পারবো না জানি না। সুতরাং আলাপ আলোচনায় সিদ্ধান্ত হইল, অনেক দিন তো আমাদের কাজ জোটে না, অনেক দিন তো আমরা কাজ পাই না, আর কাজ না করে না খেয়ে আমাদের সারাদিন রাত থাকা লাগে। সুতরাং আজকের মনেই করে নিলাম যে আমি কাজ জোটে নাই। এই বলে স্বামী স্ত্রী পরামর্শ করে এক পোটলা আটা নিয়ে এসেছিলাম। ও আল্লাহর নবী গো, আসে দেখলাম যে টাকার পাহাড়, আটার পাহাড়, জবের পাহাড়। আবার এই ক্ষুদ্র দান আপনার সামনে নিয়ে এসে ঘোষণা দেবো, এই লজ্জায় মাথা নিচু করে চুরি করে 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 যে আর পোটলাটার ভেতরে ঢোকাইয়া দিয়েছি। আল্লাহর নবী সাহাবায়ে কেরামদের বললেন, পটলাটি বাহির করো। পোটলা বাহির করা হলো। আল্লাহর নবী বললেন সাথীদের, ওই মই লাগাও, সিঁড়ি লাগাও, এই ময়দানে যে গাদার বলে ওখানে যে স্তূপ, ওখানে সিঁড়ি লাগাও। এই পোটলাটা নিয়ে ওই মাইকে বলে একেবারে সোড়ায় রেখে আসো। সুবহানাল্লাহ পড়েন। সাহাবায়ে কেরাম কিছু বুঝতেছেন না,
কাজ শেষ হওয়ার পরে নবী আমার বললেন, ও সাথী গো, ও সাথীরা শুনে নাও, তোমরা এই খবর রাখো না, জিবরিল আমিন আল্লাহর পক্ষ থেকে আমার কাছে বলে গিয়েছে এই ময়দানের সব অনুদান আল্লাহ কবুল করেছেন, সব অনুদান আল্লাহ তাআলা পছন্দ করেন, কিন্তু সব চাইতে পছন্দনীয় দান। সুতরাং এটা আমি নিচে রাখতে পারি না, আল্লাহর সব চাইতে পছন্দনীয় দান, তাই আমি সকলের উপরে রাখছি। ভাইরা আবার আল্লাহ হলেন গনি, আল্লাহ তাআলা মুখাপেক্ষী নন। আপনি আমি দিনী প্রতিষ্ঠানে সহযোগিতা করব না, আপনার আমার কপাল পোড়া, অন্য একজনকে আল্লাহ তাআলা কবুল করে নেবেন, প্রতিষ্ঠান বন্ধ থাকবে না, সে হবে সৌভাগ্যবান, আর আপনি আমি হব কপাল পোড়া। বুদ্ধিমান যেন মনে করেন না যে আমি দিতে পারি নাই, দেই নাই, এত কথা হুজুর বলল, বোঝাই বলল, তাও আমি দেই নাই, আমি অত বোকা না। অথচ পর্যালোচনায় আখেরাতে পরকালে আপনি সব চাইতে বড় বোকার কাতারে থাকবে। এজন্য দিনী প্রতিষ্ঠান, সামাজিক কোনো কাজ আপনার আমার পয়সা না দিলেও যেভাবে আল্লাহ তাআলা চালাবার দরকার, অন্য কমকে সেখানে প্রতিষ্ঠিত করে তাদেরকে সৌভাগ্যবান করবেন, আর আপনাকে আমাকে আল্লাহ তাআলা কি করবেন? নিচে নামিয়ে দেবেন। এজন্য ভাইরা আমার, আজকের বলে কোনো কথা নাই। আমি দেখলাম যে বালক বালিকা, এরপরও একটি শহীদের নাম স্মরণে থাকবে, এবং এই বাতিলের গুলিতে, এই বাতিলের একেবারে আঘাতে জীবন দিয়েছে এই গ্রামের একটি সন্তান। সুতরাং এই গ্রামের দলমত নির্বিশেষে এই ছেলেটার শাহাদাতের দিকে তাকিয়ে রাজনীতির সব ঊর্ধ্বে থেকে, মতভেদের সব ঊর্ধ্বে থেকে এই প্রতিষ্ঠানটা আপনারা ভবিষ্যতে সেই দৃষ্টিতে দেখবেন, এই আশা রাখি। আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে খবরদার খবরদার যেন এই মহান নিয়ামত থেকে বহির্মুখ না করে। সকলে বলেন আল্লাহুম্মা আমিন। সম্মানিত ভাইরা, এই জন্যে আমরা মনে করি যে আল্লাহ 5টা টাকা কি দিলে কি বা হবে না। আরে ভাই, যদি 5 টাকার পরে 1 পয়সা আপনার পকেটে না থাকে, ওই দানের মতো আল্লাহ কবুল করে না। আরে আমার বান্দা এই কথা ভাবলো না যে পথে জাতি জাতি হুজুর লেগে একটা সেবা জল বড়ি কিনতে হবে, সেও পয়সা রাখেনি, তার সব দায় দায়িত্ব আমারই নিতে হয়, অর্থাৎ আল্লাহই নেয়। যারা বলুন সুবহানাল্লাহ। সম্মানিত ভাইরা আমার, আমি একটু কষ্ট আপনাদের শেষের দিকে দিলাম, আমি বুঝতে পারি নাই, আমি মনে করলাম গাজী ভাই কিছু কালেকশন করেছি, আর কালেকশন এইভাবে